দেখেন আমি একটা কথা বলি, কোন বাহিনীকে নিয়ে কথা বলা উচিত, যেমন রাজনীতিবিদ নিয়ে কথা, রাজনীতি ব্যক্তি এস এম কামাল দুর্নীতি করতে পারে তাকে বলেন, পুলিশের কেউ দুর্নীতি করতে পারে তাকে বলেন, সাংবাদিক সমাজকে নিয়ে কথা বলা উচিত না, সাংবাদিক ইস্তেক রেজা খারাপ বলে করতে পারে তাকে নিয়ে বলেন, ব্যক্তিকে নিয়ে বলেন, একটা বাহিনী, একটা রাজনৈতিক দল, একটা সংস্থা, তাকে গোটা সমাজকে নিয়ে কথা বলা উচিত না। আজকে এই একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যারা এক সময় রাজনীতিবিদদের চরিত্র হনন করে ১-১১ সরকার আনার চেষ্টা করেছিল, আজকে কিন্তু আপনি ব্যক্তিকে ধরেন যে এস এম কামাল দুর্নীতিবাজ, আপনি ব্যক্তিকে ধরেন, আপনি যদি রাজনীতিবিদদের ধরেন সকল রাজনীতিবিদ দুর্নীতিবাজ না। আর আমার কথা কামাল ভাই, পত্রিকার যে রিপোর্ট নিয়ে কথা হচ্ছে সেটা কিন্তু ব্যক্তির বিরুদ্ধে। আমি বলছি প্রতিষ্ঠানকে, আপনি প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠান তো নিজের দায়িত্ব নিল কামাল ভাই, নিল কেন? সে সার্ভিসেস নিজের দায়িত্ব নিছে, নেয়ার দরকার ছিল না। যেটা বলছেন যে ভোটারবিহীন, আরে ভোট না দিলে তো খালেদা জিয়ার মতো রাতের বেলা আইন করে পালিয়ে যেতে হতো। জনগণ আছে বলেই তো আজকে বঙ্গবন্ধু তারা বাংলাদেশের ৪র্থবার একটানা প্রধানমন্ত্রী। জনগণের আস্থা বিশ্বাস আছে বলে। যাদের জনগণের আস্থা নাই, যারা জনগণের চোখের ভাষা বোঝে না, তাদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সেই ক্ষেত্রে আওয়ামী লীগের এই যে ৭৫তম বছরে আওয়ামী লীগ গেল, প্রতিষ্ঠা বার্ষিকী, সেই জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে ২০১৪, ২০১৮, ২০২৪-এর যে ইলেকশন, এই ইলেকশন এবং আওয়ামী লীগের যে স্পিরিট, তার সাথে কি কোনো জায়গায় কোনো অসঙ্গতি কি আপনার মনে হয় যে আওয়ামী লীগের এটা হওয়া উচিত হয় নাই? আমি মনে করি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় আছে, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় আছে। যারা পিছনের দরজাদের ক্ষমতায় আসতে চায়, যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, সংবিধানকে পাশ কাটিয়ে অন্যভাবে ক্ষমতায় আসতে চায়, তারা এই কথাগুলো বলে। আমি ২০১৪ নির্বাচন আমি বলি না যে খুব ভালো নির্বাচন হচ্ছে, ২০১৮ নির্বাচন আমি বলি না যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়েছে, কিন্তু শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল রাস্তায় নেমেও মনোনয়ন বাণিজ্য করে ঘরে উঠে গিয়েছে। আপনি বলেন ২০২৪-এর নির্বাচন, আজকে বিএনপি প্রিন্স সাহেবরা মাঠে থাকলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতো, কিন্তু তারপরও আমি মনে করি জনগণ ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছে। নির্বাচন ছাড়া পথ কি? যারা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কথা চিন্তা করে, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের কথায় তো দেশ চলতে পারে না। দেশ চলবে জনগণের কথায়, দেশ চলবে রাজনীতিবিদদের কথায়, দেশ চলবে যারা জনগণের সাথে সম্পৃক্ত তাদের কথায়। আমি মনে করি যারা বারবার গণতন্ত্রকে হত্যা করতে চায়, তাদের কথায় তো দেশ চলতে পারে না। গণতন্ত্র আমি মনে করি যে আপনি যেটা আমার প্রশ্ন করছেন, আমি বলি না যে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করলে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতো, আরো বেশি ভালো নির্বাচন হতো, এটা আমরা মনে করি। কিন্তু নির্বাচন ছাড়া পথ কি? বঙ্গবন্ধু তো চেষ্টা করেছেন সকল দলকে নির্বাচনে আনার জন্য। এখন কেউ যদি নির্বাচনে জিতবে না বলে নির্বাচনে আসবে না, তাকে তো জোর করে নির্বাচনে আনা যাবে না। নির্বাচনের মাধ্যমে তো ক্ষমতার পরিবর্তন হবে।